জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইনকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। বিপদগ্রস্ত মুসলিমদের রক্ষায় তার পূর্বসূরীদের ছিল গর্বের ইতিহাস। মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইরান যখন আক্রান্ত, তখন দ্বিতীয় আবদুল্লাহর ভূমিকা রীতিমতো ধাক্কা খাওয়ার মতো। ইরানকে সহযোগিতা তো দূরের কথা, আবদুল্লাহ হাত মিলিয়েছেন শত্রুদের সাথে। ইরানের বাঁচা মরার লড়াইয়ে গাদ্দারের ভূমিকা পালন করছেন জর্ডানের এই নেতা। আবদুল্লাহর মতো আরেক বিশ্বাসঘাতক সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা পরোক্ষভাবে লড়ছেন ইসরায়েলের পক্ষে। আরবের এই দুই নেতার ভূমিকা নিয়ে এখন ফিসফাস বিশ্ব মুসলিম নেতাদের মধ্যে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা অগ্রাসনের বিরুদ্ধে পরোক্ষভাবে লড়ছেন ইরান। আশেপাশের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে পরোক্ষভাবে আগলে রাখে ইরান। সেই ইরানে নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আবদুল্লাহ বিন আল হুসাইন ইরানে প্রাণঘাতী হামলা চালাতে নেতানিয়াহুর যুদ্ধবিমানকে উন্মুক্ত করে দেন জর্ডানের আকাশ। শুধু তাই নয়, ইরান যখন শুরুর ধাক্কা সামলিয়ে প্রতিশোধ নেওয়া শুরু করে, তখন ইসরায়েলের পক্ষে আছে জর্ডানের বাদশাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল অকার্য করে দিচ্ছে জর্ডানের বিমান বাহিনী। ইরান ইসরায়েল যুদ্ধে জর্ডানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মুসলিমদের মনে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও কেন ইসরায়েলকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ দুটির মধ্যে একটি বিরল কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। দেশটিতে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য আমেরিকা ও ইসরায়েলের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে জর্ডান। দেশটির জনগণের বড় একটি অংশ ইসরায়েলি অগ্রাসনের বিরোধিতা করে। তবু ইরান বিরোধী শক্তিকে সহায়তা করে যাচ্ছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন। দ্বিতীয় আবদুল্লাহর মতো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাও ইরানের হামলার জন্য খুলে দিয়েছেন সিরিয়ার আকাশ। মুসলিম অধ্যুষিত দেশ হয়েও ইসরায়েলকে সহায়তার পেছনে রয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটে। আসাদ সরকার ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল ইরান। আসাদ উচ্ছেদ অভিযানের শীর্ষ নেতা আহমেদ আল সারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এখন পশ্চিমাদের আশীর্বাদ পেতে চাইছেন সারা। মধ্যপ্রাচ্যে সফরে গিয়ে সারাকে টেনে নেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাই ইরানকে একসাথে ঘর ও বাইরের শত্রুদের সাথে লড়াই করতে হচ্ছে। ফলে যুদ্ধের ফলাফল এখন অনিশ্চিত আয়াতুল্লাহ আল খামেনির সামনে। মুসলিম দেশগুলোর সহায়তা পেলে হয়তো ভিন্ন হতে পারত পরিস্থিতি।